না দাদু ভাই, কেউ তোমায় কিচ্ছু বলবে না। 7 রাজার ধন মালিক আমার দাদু ভাই, কেউ তাকে গায়ে হাত তোলার আগে এমন বকে দেবো না, দুধ দাঁড়িয়ে পালাবে সে। তো ঠাম্মি চলে এসেছে তো, কে তোমায় বকবে? এত সাহস কার? কার আমার? ওই যে বড় জেঠি। হাই, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? আমি ঠাম্মার কাছে যাচ্ছি। ঠাম্মার কাছে গিয়ে কি করবি? হ্যাঁ, জেঠিমার হয়ে কথা বলবি না? বলবি জেঠিমাই ঠিক বলছে, চত্ব সত্তাই বলবি? বলবোই তো যে আমি ঠিক বলছি। ও বাবা, তুমি ঠিক বলছো আর রাজা কি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, রাজা মিথ্যেবাদী। বাবা, আমার সত্যবাদী যুধিষ্ঠির, তুমি কি সত্যবাদী বদ্দি নাকি? হ্যাঁ, আগে নিচে বাঁচো, তারপরে অন্যকে বাঁচাবে, বুঝেছো? দাঁড়িয়ে থাকো এখানে চুপচাপ। দেখেছো ঘোষ মশাই, তুমি কি বলছিলে আমাকে? তোরা আদরের বড় বৌমা বাড়ি ফিরে এসেছে, বাড়িতে এখন অকর্ণ শান্তি। শান্তি? এই শান্তি নমুনা? এই অশান্তির টানে বাড়ি আসার জন্য পাগল হচ্ছিলে? মন ঠিক ছিল না ওখানে, আমাকে টেনে নিয়ে এলে। এ যে ভালো ছিল পিসমার বাড়িতে, অন্তত চোখ চেয়ে চেয়ে তো এই সমস্ত অলক্ষণীয় কাণ্ড দেখতে হতো না। আমার বংশের বাদ দিয়ে আমার দাদু ভাইয়ের গায়ে কিনা হাত উঠছে। সে হাত তুলছে কে? জেঠিমা। নামের শেষে যেটা মা আছে, এটা কি কারোর মাথায় থাকে না নাকি গা? মা, তুমি এসে ভালোই হয়েছে। আমিও চাইছিলাম তুমি বাড়িতে ফিরে আসো। তোমাকে ছাড়া কি এ বাড়িতে ভালো লাগে? ইস, ন্যাকামো, মাতৃভক্ত তো ইয়ে প্রসাদ একেবারে। কেন মা বাবাকে চাইছিলে আর কেউ না জানুক, আমি জানি। মা, বড় বৌদি কিন্তু আসার পর থেকে যাতা শুরু করেছে। আমার সাথে তো খারাপ ব্যবহার আগেও ছিল আর এখনো আছে। ডানাকেও না যাচ্ছে তাই ভাবে অপমান করছে। আর আজ তো নিজের চোখেই দেখলে রাজার সাথে কি ব্যবহার করছে। মা, বড় বৌদি রানীকে ভালোবাসে ঠিক আছে, কিন্তু তার জন্য কি রাজাকে অপছন্দ করতে হবে? কেন? রাজা আমার ছেলে বলে? মা, তুমিই তো বলো শিশুরা ভগবানের অংশ। সেই ভগবানের অংশের সাথে এসব কি ব্যবহার হচ্ছে বলো তো? আমাদের সঙ্গে তুমি যা করার করেছো শশী, সব মেনে নিয়েছি। তোমাকে ভালোবাসি বলে কিছু না বলে শুধু কেঁদে গেছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলের সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার তুমি করেছো, আমার থেকেও খারাপ কিন্তু কেউ হবে না। আমি আগেও বলেছি, আবারও বলেছি, আমি ভুল কিছু করিনি। রাজা আমারও সন্তান, আমি ওর ভালো চাই। রাজাকে যদি এত প্রশ্রয় দেওয়া হয়, ওর ভালোর থেকে ক্ষতি হবে। আজও মিথ্যে কথা বলেছে, আমি নিজের কানে শুনেছি। ওকে মিথ্যে কথা বলা থেকে আটকাতে হবে, নাহলে এটাই ওর অভ্যেস হয়ে দাঁড়াবে। ও এটাকে সঠিক বলে মনে করবে। চুপ! এত কথা কিসের? কিসের এত কথা তোমার? তিলকে তাল করার স্বভাব তোমার এখনো গেল না? কোন বিষয়কে হালকা করতে শেখোনি? এটা কি বাড়ি নাকি তোমার চোর ডাকাতে ভরা থানা? ছেলে মানুষ কি বলতে কি না বলেছে তাই না কুরুক্ষেত্র জুড়ে দিয়েছে। দাদু ভাইকে ছোট থেকে বড় করেছি আমরা, আমরা জানি না সে মিছে কথা কওয়ার স্বভাব পেয়েছে কিনা। আপনি হয়তো লক্ষ্য করেননি মা, বাচ্চাদের হয়তো আমরা সবসময় লক্ষ্য করি না, কিন্তু আমি করেছি। রাজা বুঝে বা না বুঝে মিথ্যে কথা বলেছে, আমি নিজের কানে যেটা শুনেছি সেটা কি করে অস্বীকার করব বলুন? দেখেছো মা,
বড় বৌদি এখন রাজার ওপরেও গোয়েন্দাগিরি শুরু করেছে। এবার না বলে বসে মিথ্যে কথা বলার জন্য বড় বৌদি রাজাকেও জেলে পুরে দেবে। বড় বৌদির কাছে তো সব থেকে বড় হলো আইন, বাচ্চা বুড়ো কাউকে বাদ দেবে না বড় বৌদি। বড় বৌদি না আমাকে বাঁচতে দেবে না, আমাকে মেরে শেষ করে দিয়েই বড় বৌদির শান্তি। আর তোমরা আমার মা বাবা হয়ে, রাজার ঠাম্মি দাদু হয়ে চেয়ে চেয়ে দেখবে? বেশ, তাহলে তোমরা তাই করো। মুখ সামলে কথা বলো দেবল। রাজা আমারও সন্তান, ওর মা হিসেবে, ওর জেঠিমা হিসেবে আমারও দায়িত্ব ওকে সঠিক পথে আনা। ও যদি কোনো ভুল করে থাকে সেটা ওকে না বুঝিয়ে তোমরা কেন সেটা আড়াল করতে চাইছো? এতে কার ভালো হবে, নিজেদের না সন্তানের? আমার সন্তানের ভালো করার দায়িত্ব আমি তোমাকে দিইনি উষসী। দোহাই তোমার, আমার সন্তানের কোনো ভালো তোমায় করতে হবে না, তার জন্য আমি আর মা যথেষ্ট। না না, অত চেঁচামেচি করার কি আছে আমি বুঝতে পারছি না। বড় বৌমা তো এমনি কোনো কথা বলে না, নিশ্চয়ই দাদু ভাইয়ের ভালোর জন্যই বলছে। তা বড় বৌমা কি বলছে সেটা শুনি। আশ্চর্য। বড় বৌমা বল। আসলে বাবা কি হয়েছে, রাজা রানী। দাঁড়া বড় বৌদি, 1 মিনিট। তার আগে আমি বলি ঠিক কি হয়েছিল, আমি বলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সত্যি করে বল, কে এসি চালিয়েছে, রাজা না তুই? রাজা। আমি কিচ্ছুই করিনি, আমি তো জানি না ঘরে এসে চলছে। আমি জানি তুমি মিথ্যে বলনি, আর তুমি যে মিথ্যে বলতে পারো না সেটাও আমি জানি। কি হলো? শুনলে তো, এটা হলো ঘটনা। আর বড় বৌদি কি করলো? কিছু শুনলো না, জানলো না, রানীকে নিয়ে চলে আসলো, আর এসে আমার কাছে রাজার নামে জান হয় তাই বললো। না 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 না, এটা ঠিক হয়নি, এ তো ভারী হয় না, এটা তুমি ঠিক করনি বড় বৌমা। কিন্তু বাবা আপনারা কেউই আমার তোমার এদের মধ্যে ঢোকার কি দরকার? ওরা ওদের মতন খেলছে, খেলতো না হয়। আমরা সবসময় এসব ব্যাপারে কথা বলে কি করব? তাছাড়া দেবল তো ছিল, ওরা যদি কিছু ভুলভাল করে থাকে শাসন করার জন্য। বড়দা, আমি বলছি, 1 মিনিট। বলছি যে বড়দা, রাজা কিন্তু মিথ্যে কথা বলছে। আমার রানী মিথ্যে কথা বলে না, একদম আমার মতো। বাহ 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 বাহ, আর কত মজার ঘটনা ঘটবে। এখন নাকি মেজো বৌদি সত্যি মিথ্যা সার্টিফিকেট দেবে। মা, তুমি কিছু বলছো না কেন? দেখছি সব। শোনো মেজ বৌমা, দিদিভাই আমার তোমার মতো সত্যবাদী যুধিষ্ঠির হয়েছে কিনা জানি না, তবে সে মিছে কথা বলার স্বভাব বড় একটা পায়নি। বিশ্বাস করা থামবে, আমি সত্যি কথা বলছি। আমি জানি দিদিভাই তুমি সত্যি কথা কইছো, আমি জানবো না? আচ্ছা মেজ বৌমা, তাহলে দাদু ভাইকে তুমি মিথ্যেবাদী বলছো? একজনকে সত্যিবাদী বলতে গিয়ে আরেকজনকে মিথ্যেবাদী বানাতেই হবে? তুই না মা, এ কেমন বুদ্ধি তোমার? কিছু না, এসব কিছু না, আসলে দল পাকাচ্ছে বড় বৌদি।